আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো উৎসব ভাতা প্রাপ্তির বিধিনিষেধ কী কী। আমরা সকলেই জানি উৎসব ভাতা হচ্ছে বৈশাখী ভাতা এবং ২ ঈদের ভাতা। এছাড়াও শান্তি বিনোদন নামে আরেকটি ভাতা রয়েছে। অনেকেই বলে থাকেন বোনাসের কখনো বকেয়া হয় না। এই কথাটার সত্যতা কতটুকু? আপনারা যারা প্রাইমারিতে ২০২৩ সালে সদ্য যোগদান করেছেন, আপনাদের মধ্যে অনেকেরই পে ফিক্সেশন এবং ইএফটির কাজ সম্পাদন হয়নি। এমনকি ঈদের আগে বেতন ঢুকবে কিনা এ নিয়েও একটা সন্দেহ কাজ করছে। আবার কেউ কেউ বলছেন বোনাস পেতে হলে কমপক্ষে ১ মাসের বেতন পেতে হবে। এতে করে দেখা যাচ্ছে অনেকের ভিতর সংশয় তৈরি হয়েছে। এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি নিয়েও যদি বেতন নিয়ে চিন্তা করা লাগে, তবে তা আসলেই দুঃখজনক। অনেকেই ধার দেনা করে স্কুলে যাতায়াত করছেন। যাই হোক, এই বেতন বকেয়া এবং বোনাসের বকেয়া নিয়ে প্রমাণসহ এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন সাকসেস এডুকেশন সেন্টার এই ইউটিউব চ্যানেলটি প্রাইমারি বান্ধব। প্রতিটি ভিডিও প্রাইমারি চাকরি কেন্দ্রিক। এজন্য অনুরোধ করব ভিডিওগুলো নিজেদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলেই উপকৃত হতে পারে। এবার আসি মূল আলোচনায়। নিয়ম হচ্ছে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সকল সরকারি কর্মচারী, সামরিক অথবা বেসামরিক, প্রতি বছর মার্চ মাসে আহরিত মূল বেতনের 20% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। এখন প্রশ্ন হচ্ছে, উৎসব ভাতার কি বকেয়া হয়? যে প্রশ্নটি সবাই করে থাকে, কিংবা যে প্রশ্ন নিয়ে সবার ভিতরে একটা কনফিউশন রয়েছে যে ভাতার কি বকেয়া হয় কিনা। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে যে কোনো উৎসব ভাতার বকেয়া হয়। সেই ক্ষেত্রগুলো কি কি? তার মধ্যে অন্যতম হচ্ছে নবনিযুক্ত কর্মকর্তা কিংবা কর্মচারীগণ যে তারিখেই যোগদান করুক না কেন মূল বেতনের সমান উৎসব ভাতা প্রাপ্য হবেন। নতুন বা নবনিযুক্ত সরকারি বা স্বশাসিত প্রতিষ্ঠানে যোগদানকৃতদের বোনাস সম্পর্কে সংশোধিত আদেশ জারি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন কি পরিবর্তন আনা হয়েছে এই সংশোধিত আদেশে? সংশোধিত আদেশে বলা হয়েছে যে একজন নবনিযুক্ত কর্মচারী উৎসব অনুষ্ঠিত হওয়ার তারিখের পূর্ববর্তী যে তারিখেই চাকরিতে যোগদান করুক না কেন, তিনি যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন। অর্থাৎ যে মাসে বা তারিখে উৎসব রয়েছে, সেই মাসে কিংবা সেই উৎসবের দিনের একদিন আগেও যদি কেউ চাকরিতে যোগদান করে, তবে তিনি মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা প্রাপ্য হবেন। এখন আপনাদের মধ্যে যাদের কনফিউশন ছিল যে বৈশাখী ভাতা কিংবা আসছে ঈদ বোনাস পাবেন কিনা এই নিয়ে, আশা করি বিষয়টা এখন স্পষ্ট হয়েছে। আপনারা যেহেতু জানুয়ারিতে যোগদান করেছেন, শুধু জানুয়ারি কেন, কেউ যদি বৈশাখী উৎসবের একদিন আগেও চাকরিতে যোগদান করে, তবে তিনি উৎসব ভাতা প্রাপ্য হবেন, এটাই সত্য। কাজেই আপনাদের বেতন নির্ধারণ তাড়াতাড়ি হোক কিংবা দেরিতে হোক, কোনো কারণে উপজেলা প্রাথমিক অফিসের গাফলাতির কারণে হোক বা যে কারণেই হোক, যদি আপনাদের বেতন নির্ধারণ কোনো কারণে দেরি হয়, আপনারা যারা 2023 সালে যোগদান করেছেন প্রত্যেকেই বৈশাখী এবং ঈদ বোনাস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন হয়তো আপনারা বলতে পারেন মুখের কথার কী দাম, প্রমাণ দেখান। তাহলে এই যে দেখুন প্রমাণ। এই অফিস আদেশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এই অফিস আদেশের বিষয়টা কি? নবনিযুক্ত কর্মচারীদের উৎসব ভাতার প্রাপ্যতা। বলা হয়েছে কি, উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সরকারি অথবা আধা সরকারি অথবা রাষ্ট্রীয় মালিকানাধীন এবং স্বশাসিত প্রতিষ্ঠানসমূহে নবনিযুক্ত কর্মচারীগণ নিম্নরূপে উৎসব ভাতা প্রাপ্য হবেন। একজন নবনিযুক্ত কর্মচারী উৎসব অনুষ্ঠিত হওয়ার তারিখের পূর্ববর্তী যে তারিখেই চাকরিতে যোগদান করুক না কেন, তিনি যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন। তাহলে দেখতেই পেলেন, এ নিয়ে স্পষ্ট অফিস আদেশ রয়েছে। এই অফিস আদেশটি প্রকাশ হয়েছে 2021 সালের 23 জুলাই। তবে হ্যাঁ, উৎসব ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে, যেমন প্রবেশনার কর্মকর্তা অথবা কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মকর্তা অথবা কর্মচারী এবং যেসব কন্টিজেন্ট ও ওয়ার্ক চার্জ কর্মচারী নিয়মিত স্কেলে বেতন পাচ্ছেন, তারা উৎসব ভাতা প্রাপ্য হবেন। তবে নির্ধারিত বেতনে নিয়োজিত কন্টিনজেন্ট অথবা ওয়ার্ক চার্জ কর্মচারী এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ উৎসব ভাতা প্রাপ্য হবেন না। এই বিষয়টি মনে হয় আপনারা বুঝেন নাই। বিষয়টি হচ্ছে, এই যে নিয়োজিত কন্টিনজেন্ট ওয়ার্কার্স কর্মচারী এবং দৈনিক ভিত্তিতে, এরা কারা? যেমন আপনার বিদ্যালয়ে যে দপ্তরি রয়েছে,
সেই দপ্তরে কিন্তু হচ্ছে দৈনিক ভিত্তিতে নিয়োজিত, অথবা বলা চলে নির্ধারিত বেতনে তিনি নিয়োজিত। তার কিন্তু বেতন ফিক্সড। আপনাদের যেমন প্রত্যেক বছরে 5% ইনক্রিমেন্ট হবে, তাদের কিন্তু বেতন ইনক্রিমেন্ট হয় না। এছাড়াও কোনো কারণে মূল বেতন ভূতাপেক্ষিক বৃদ্ধি পেলে বৃদ্ধিপ্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উৎসব ভাতার বকেয়া প্রাপ্য হবে না। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, হঠাৎ করে কারো টাইম স্কেল হয়ে গেল, তো টাইম স্কেল হওয়ার কারণে তার তো বেতন বৃদ্ধি পাবে। তো বেতন বৃদ্ধি পেলে মূল বেতনের 20% যে বৈশাখী ভাতা প্রাপ্য হওয়ার কথা, দেখা গেল তার পূর্বের বেতন অনুসারে বৈশাখী ভাতা তিনি পেয়েছেন। এখন তিনি যদি মনে করেন তার যে বেতন বৃদ্ধি পেল সে অনুসারে তার উৎসবের বকেয়া পাওয়ার কথা, এটা হবে না। তার পূর্বের যে বেতন ছিল সে অনুসারে তিনি উৎসব ভাতা পাবেন, এবং তার পরবর্তী বছর থেকে যে বেসিকে তিনি বেতন পান সেই বেসিক অনুসারে তিনি উৎসব ভাতা প্রাপ্য হবেন পরের বছরে। এছাড়াও সাময়িকভাবে বরখাস্তকালীন সময়কে পরবর্তী সময় ডিউটি হিসেবে গণ্য করে বিধি মোতাবেক বকেয়া বেতন ও ভাতা প্রদান করা হলে সেক্ষেত্রে উৎসব ভাতার বকেয়া প্রদান করা যাবে। এখানে একটি বিষয় রয়েছে, কোনো কর্মচারী যদি বরখাস্ত হয়ে যান এবং বরখাস্তকালীন সময়কে ডিউটি হিসেবে গণ্য করে তাকে উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়াও অসাধারণ ছুটিকালে কোনো উৎসব অনুষ্ঠিত হলে উক্ত উৎসবের জন্য সংশ্লিষ্ট ছুটিভোগকারী কোনো উৎসব ভাতা পাবে না। এই অসাধারণ ছুটিটা কেমন? এই অসাধারণ ছুটি হচ্ছে, ধরুন আপনার 3 দিনের ছুটি লাগবে, তো এটি আপনি নৈমিত্তিক ছুটি হিসেবে নিতে পারেন। আবার ধরুন 7 দিন লাগবে, এটি আপনি উপজেলা থেকে 7 দিনের ছুটি নিতে পারেন। এগুলো নৈমিত্তিক ছুটি। কিন্তু যদি আপনার খুব বড় ধরনের ছুটি লাগে, 1 বছর কিংবা 6 মাস, তো এই ধরনের ছুটিকে বলা হয় অসাধারণ ছুটি। এই ছুটিগুলোর ক্ষেত্রে আপনি উৎসব ভাতা পাবেন না। এছাড়াও যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে সে মাসে মৃত্যু উৎসবের পূর্বে বা পরে যে তারিখেই হোক কর্মচারীর পরিবার উৎসব ভাতা পাবে। তো এগুলো ছিল মোটামুটি উৎসব ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু নিয়ম। তো আশা করি উৎসব ভাতা কিংবা বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। প্রাইমারি শিক্ষক হিসেবে যারা চাকরিতে যোগদান করেছেন, প্লিজ আপনারা এই চ্যানেলের কথা সবাইকে বলবেন, যাতে সবাই এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। সেই সাথে ফেসবুকে প্রাইমারি শিক্ষক পরিবার সারা বাংলা নামে একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, এবং এই গ্রুপে যারা যুক্ত হয়েছেন আপনাদের কলিগদের ইনভাইট করবেন। সর্বোপরি ধন্যবাদ সবাইকে এই চ্যানেলের সাথে থাকার জন্য।